হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত ব্যাপারে আমরা প্রতিনিয়ত খবর দিয়ে চলেছি, কিন্তু একটা ব্যাপার কিন্তু এই মুহূর্তে পর্ষদ থেকে কোনো আপডেট নেই। সেটা হচ্ছে এনআইওএস ডিএলএড, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান হলো, তারপর তার কোনো খবরই নেই। মাঝখানে শোনা যাচ্ছিল এই এতজন কোয়ালিফাই করেছে, কিন্তু তারপর কোনো রকম খবর নেই। এবং এক দুদিন আগে একটা খবর পাওয়া যায় যে অনেককে নাকি ফোন করা হচ্ছে এবং তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে বা ডকুমেন্ট চাওয়া হচ্ছে কিছু স্পেসিফিক। তো কাদের ফোন করা হচ্ছে, কী ব্যাপার, এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু সেরকম কোনো আপডেট নেই। একজন আমাদের ফলোয়ার্স আমাদের সোশ্যাল মিডিয়া পেজে মেসেজ করেছেন যে ডাকা হচ্ছে এরকম, তার কথার ভিত্তিতে আমরা বলছি আর কি। তো বিভিন্ন যে গ্রুপ আছে এনআইওএস সংক্রান্ত, সেই গ্রুপে হয়তো অনেকেই হয়তো লেখালেখি করছেন যে ডাকছে অনেককে, কিন্তু ডকুমেন্ট সংক্রান্ত ব্যাপারে ডাকা, যেমন কী ডকুমেন্ট চাওয়া হচ্ছে, কী ব্যাপার, সেটা কিন্তু জানা যাচ্ছে না। তো এনআইওএস ডিএলএড বললেই বিভিন্ন রকম ব্যাপার কিন্তু উঠে আসে। এক্ষেত্রে যারা অরিজিনালি এনআইওএস ডিএলএড, সেই ব্যাপার একটা উঠে আসে, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেকের অনেক ডকুমেন্ট নেই, সেটা একটা আলাদা ব্যাপার। তো পর্ষদ পক্ষ থেকে যেসব ডকুমেন্টগুলো চাওয়া হয়েছিল সেগুলো ফুলফিল করতে পারলেই হয়তো তারা কোয়ালিফাই করবে, এমনটাও হতে পারে। যে ডকুমেন্টগুলো বলা ছিল অফিসিয়াল নোটিফিকেশনে, এবং এর আগেও আপনারা দেখেছেন যে এনআইওএস ডিএলএডের ডকুমেন্ট কিন্তু একাধিকবার সেখানে যাচাই হয়েছে, এবং তারপর ফাইনাল কোনো আউটকাম সেখান থেকে এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি। এর মধ্যেই 2022-এর যে নিয়োগ, তা নিয়ে তৎপরতা শুরু হয়ে গেছে। বিভিন্ন ডিপিএসসিতে কাউন্সেলিং অনেকেরই হয়ে গেছে এবং অনেকের বাকি আছে। এবং তাছাড়া প্রাইমারি ইন্টারভিউর জন্য যে 3টি জেলার বাংলা মিডিয়ামে শুরু হয়ে গেছে, জানুয়ারি মাসের শেষে কিন্তু তাদের হচ্ছে, মানে নির্দিষ্ট 3টি ডেট দেওয়া আছে। এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে বাংলা মিডিয়ামের অন্যান্য জেলাও মানে আসবে, কিন্তু এনআইওএস ডিএলএডের কোনো খবর থাকেনি। তো ফোন করে যেহেতু ডাকা আছে, হয়তো এবার কিছু ব্যাপার আসতে চলেছে, এটা আমরা মনে করছি। অনেকেই আমাদেরকে বলছিলেন যে এনআইওএস ডিএলএড সম্পর্কে কিছু বলুন। তো এই মুহূর্তে যেটা ব্যাপার, পর্ষদ, অনেকেই বলছেন নাকি পর্ষদে ঢুকতে দেওয়া হচ্ছে না, দেখা করার জন্য গেল, সেটা একটা আলাদা ব্যাপার। এবং অনেকে খোঁজ খবর নেওয়ার জন্য যাচ্ছেন, যারা কাছাকাছি আছেন কলকাতার বা পর্ষদ অফিসের কাছাকাছি, তারা হয়তো যাওয়ার চেষ্টা করছেন। এবং সেই ব্যাপারটা কিন্তু আসছে খবর। তো একটু ওয়েট করুন, অফিসিয়াল নোটিফিকেশানে সমস্ত ব্যাপার লেখা থাকবে। কী হবে না হবে সেটা তো কেউ বলতে পারবে না, ইন্টারনাল ফ্যাক্টর সেটা। এবং ইন্টারভিউ কিন্তু খুব দ্রুত গতিতে এগোবে বলে মনে করা হচ্ছে। তো আপনারা কি মনে করেন, ভোটের আগে কি সমস্ত জেলার সমস্ত মিডিয়ামের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যাবে? তো এটা একটা বড় ব্যাপার, তো এখন কিছুই বলা যাবে না। আপনারা কি মনে করেন? মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন।